শুরুতে আমরা চোখ রাখবো ব্রেকিং নিউজের দিকে। গ্রেপ্তার তৃণমূল কংগ্রেসের নেতা অভিজিৎ দেব ভৌমিক। ধৃত অভিজিৎ দেব ভৌমিককে আনা হয়েছে কোতোয়ালি থানায়। শুভেন্দুর কনভয়েতে হামলায় অন্যতম অভিযুক্ত এই অভিজিৎ দেব ভৌমিক। অভিজিৎ ওরফে হিপ্পিকে বাগডোগরা বিমানবন্দরের কাছ থেকে গ্রেপ্তার করা হয়। কোচবিহারের তৃণমূলের জেলা সভাপতি ছিল এই অভিজিৎ। ভোটের ফলের পর থেকে পলাতক ছিল এই অভিজিৎ। গত বছর কোচবিহারের শুভেন্দুর কনভয়ের হামলার ঘটনা, সেখানেই জড়িত ছিল অভিজিৎ দেব ভৌমিক। তোমাদের জন্য ভালো করেছে, আমাদের জন্য তখন মনে ছিল না, তোর মনে ছিল না। মস্তানি যখন করেছিল তোমার হাজবেন্ড, তখন তোর মনে ছিল না। গত বছর কোচবিহারের শুভেন্দু অধিকারীর কনভয় যেভাবে হামলার ঘটনা ঘটেছিল, সেই হামলাতে অন্যতম জড়িত ছিল এই অভিজিৎ দেব ভৌমিক। কোচবিহারের তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক। ভোটের যখন ফল প্রকাশিত হলো, তখনই রাজ্যে পালাবদল হলো। তারপর থেকে পলাতক ছিল এই অভিজিৎ দেব ভৌমিক। অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুভেন্দু অধিকারীর কনভয় হামলার ঘটনায় অন্যতম অভিযুক্ত এই অভিজিৎ দেব ভৌমিক। অভিজিৎ দেব ভৌমিককে আনা হয়েছে কোতোয়ালি থানায়। তৃণমূল কংগ্রেসের নেতা অভিজিৎ দেব ভৌমিক, অভিজিৎ ওরফে হিপ্পিকে বাগডোগরা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছর শুভেন্দু অধিকারীর যে কনভয়, সেই কনভয়ের উপরে হামলা চালানোর ঘটনা, সেই হামলাতে মদত দেওয়ার অভিযোগ ছিল, এমনকি প্রত্যক্ষভাবে জড়িত ছিল এই অভিজিৎ দেব ভৌমিক। নির্বাচনে যখনই পালা বদল হয়েছে, ফলাফল যখন সামনে এসেছে, তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হয়েছে, তারপর থেকেই গা ঢাকা দিয়েছিল এই অভিজিৎ দেব ভৌমিক। তারপরেই তাকে বাগডোগরা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তৃণমূল কংগ্রেসের নেতা অভিজিৎ দেব ভৌমিক। গত বছর আমরা দেখেছিলাম কোচবিহারে গিয়ে শুভেন্দু অধিকারীর কনভয়ের ওপরে যেভাবে হামলার ঘটনা ঘটেছিল, যেভাবে হিংসাত্মক ঘটনা ঘটেছিল, সেই ঘটনাতে প্রত্যক্ষভাবে মদত দিয়েছিল এই অভিজিৎ দেব ভৌমিক। এই অভিজিৎ দেব ভৌমিক ওরফে হিপ্পি, সে কোচবিহারের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি। বাগডোগরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ভোটের ফল প্রকাশের পর থেকে রীতিমতো গা ঢাকা দিয়েছিল, পলাতক ছিল এই অভিজিৎ দেব ভৌমিক। তখন মনে ছিল না, তোর মনে ছিল না। মস্তানি যখন করেছিল তোমার হাজবেন্ড, তখন তোর মনে ছিল না। তোমাদের জন্য মুখ্যমন্ত্রী অর্থাৎ শুভেন্দু অধিকারী যখন এসেছিল, তার হামলার একটা অভিযোগ জমা পড়েছিল, সেখানে কি সেটা নট টু অ্যারেস্ট আছে। হ্যাঁ, নট টু অ্যারেস্ট আছে, ওটাতে অ্যারেস্ট হবে না, করা যায় না, এতটুকু জানি। কলকাতায় গিয়েছিল কি সমাবেশে? জানি না, বলতে পারছি না। শোনা যাচ্ছে একটা চাকরি দেওয়ার নাম করে একটা প্রতারণার মামলা নতুন করে হয়েছে। এনকোয়ারি হবে, আমরা চাইছি আপনাদের সাথে বসবো। প্রশাসনের উপর আমাদের পুরো আস্থা আছে, নতুন সরকারের প্রতি আস্থা আছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।